सिमंस चैनल एस के लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ। নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আমি অনুসুয়া। আমার সাথে এখন স্টুডিওতে রয়েছেন ওয়ার্ড নাম্বার 17 কংগ্রেস মনোনীত প্রার্থী রুমা নাথ। কেমন আছেন রুমাদি? নমস্কার, ভালো। প্রথমে আমি আপনাদের এসকে লাইভকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আপনারা আরও এগিয়ে যান, শুভেচ্ছা থাকলো। আচ্ছা রুমাদি, এই যে কংগ্রেসের সাথে কত বছর ধরে পথ চলা? আমি 2009-এ কাউন্সিলর হয়েছিলাম। তার আগে পলিটিক্স তো সেইভাবে করতাম না। প্রথমবার দাঁড়িয়ে আমি জিতে গেছি, তারপর থেকে আমার পলিটিক্সে আসা, পলিটিক্সটা করি। পলিটিক্সটার চাইতেও আমি বেশি ভালোবাসি মানুষের কাজ করতে। হ্যাঁ, যার জন্য আমার যেন এখানে মানে কাউন্সিলর ভোটে দাঁড়িয়ে একটা কাউন্সিলর হওয়া মানে কি, এটা পলিটিক্সে একটা মানে পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম। এটা কাউন্সিলরের যে জায়গাটা, এটা পাওয়ারফুল প্ল্যাটফর্ম, যার জন্য আমার এখানে দাঁড়ানো। এখানে দাঁড়িয়ে যদি মানুষের কাজ করতে যাই, খুব ভালোভাবে কাজগুলো করা যায়। অনেক কিছু প্রকল্প থাকে, সেগুলো দেওয়া যায় মানুষকে। অবশ্যই, যার জন্য এটা পছন্দ। পলিটিক্স করবো বলে পলিটিক্স করাটা সেইভাবে আমি কোনোদিন করিনি। তবে আপনি এবারে প্রার্থী হচ্ছে 17 নম্বর ওয়ার্ড। 17 নম্বর ওয়ার্ড হচ্ছে অনেকটাই আরবানাইজ ওয়ার্ড। সমস্যাগুলো ঠিক অতটাও মানে সমস্যা ঠিক কিরকম রয়েছে, এবং একটা যদি ভাবি আমরা 17 নম্বর ওয়ার্ড শিলিগুড়ির একটা কানাঘুষে শোনা যায় যে মন্ত্রীর ওয়ার্ড, তো সেখানে কি সেটা প্রথমে আমিও ভেবেছিলাম মন্ত্রীর ওয়ার্ড। হ্যাঁ। আর সমস্যা প্রথমে আমিও সেইভাবে হয়তো, এখন যেরকম ডোর টু ডোর যাচ্ছি, ক্যাম্পেনিংগুলো করছি, এখন যে সমস্যাগুলো আমার চোখে আসছে, এটা আমিও ভাবতে পারিনি যে একটা মন্ত্রীর ওয়ার্ড বা একটা মডেল ওয়ার্ড বলে কথিত, ওটা মডেল ওয়ার্ডে এত সমস্যা থাকতে পারে। যেমন কি কি সমস্যা? যেমন প্রথমেই মানুষের মুখে যেটা শুনছি, বিগত 5-7 বছর ধরে যিনি কাউন্সিলর ওই ওয়ার্ডের, তাকে তারা দেখেইনি, তার কোনো পরিষেবাই পায়নি। আচ্ছা, সে নিরুদ্দেশ। আচ্ছা, মানে জিতে যাওয়ার পর তাকে তারা আর দেখেনি, তার কোনো মানে তার কাছে ঠিক যেরকম কথাগুলো আসে যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন, প্রতিজ্ঞাবদ্ধতার সময় আর পাওয়া যায়নি একদম, আর তার কোনো মানে পরিষেবাই তার পায়নি। সেটা একটা বিশাল ক্ষোভ মানুষের মনে। আর এক তো এটা গেল। আর কাউন্সিলর না থাকলে স্বাভাবিকভাবে কাকে বলবে? একটা রেসিডেন্স সার্টিফিকেট বলুন, অনেক রকম, শুধু হয়তো অন্যান্য তার প্রতিনিধিরা অন্যান্য কাজগুলো করছে, দেখাশোনা করছে, কিন্তু শুধু সেখানেই তো শেষ হয়ে যায় না একটা কাউন্সিলরের দায়িত্ব। একটা কাউন্সিলরের বিশাল একটা দায়িত্ব। একটা কাউন্সিলরকে, যিনি নাকি তার ওই ওয়ার্ডের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার হতে হবে, ফ্যামিলি মেম্বার হবে, তার সুখে দুঃখে তার পাশে থাকতে হবে, তবেই না সে কাউন্সিলর। যেন আমি যখন 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, আমি এই বাঘাযতীন পার্কের এখানেই থাকতাম, কিন্তু আমি তখন কত সাল? 2009 থেকে 14 আমি কাউন্সিলর প্লাস এমআইসিও ছিলাম। তখন কিন্তু আমি বাড়ি ভাড়া করে ওখানে থাকতাম তাদের পরিষেবা দেওয়ার জন্য শুধু। কারণ তখন একটা দায়িত্ব চলে আসে নিজের ভেতরে, যে এতগুলো মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে তাদের দেখাশোনা করার, আর সেখানে তাদের ভোটগুলো নিয়ে আমি জিতে গিয়ে আমি চলে আমার ঘরে গিয়ে বসে থাকবো, সেটা আমি পারিনি। সেটা তখন আমি 6 নম্বর ওয়ার্ডে আমার ঘর ভাড়া নিয়ে গিয়ে থেকে তাদের পরিষেবা দিয়েছিলাম। তা সেই জায়গার থেকে আমি বলবো, এখানে 7 বছর ধরে তার কাউন্সিলরকে পাইনি, সেটা বিশাল একটা ক্ষোভ মানুষের মনে রয়েছে। কি কি সমস্যাগুলো উঠে আসলো? এটা তো নাম্বার 1। নাম্বার 2 আমি যেটা বলবো, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। যেমন আপনি আজকেও আমি ক্যাম্পেনিং করে এই কথাগুলো, ক্যাম্পেনিং করতে এই কথাগুলো শুনেছি। যেমন আপনার চিল ওখানে একটা শিশু উদ্যান রয়েছে, শিশু উদ্যানে যে দুই পাশে বাড়িগুলো আছে, সেখান থেকে আজকে শুনলাম কিছু আমাদের যে বাঘাযতীন পার্ক, তার পেছনে যে অর্থাৎ ফ্ল্যাটগুলো রয়েছে, সেখান থেকে শুনেছি যে আমরা যে বয়স্ক মানুষরা যে বিকেলবেলা একটু ব্যালকনি থেকে বসবো, একটু কী বলে, এখানে গরমের দিনে একটু বসবো বা গান শুনবো বা কিছু করবো, সেই ব্যালকনিতে বেরোতে পারছি না, আমরা ওখানে বসতে পারছি না, এমন অবস্থা। মানে রাত সন্ধ্যার পর থেকে কোনো মানে বহিরাগতদের এত বেশি আড্ডা হয়ে যায়, আর এত বেশি দৃশ্য দূষণ হয় ওখানে, তারা ওখানে বসতে পারে না, এমন সেখানে ওয়ার্ডের বাসিন্দারা একবারও সেখানে প্রোটেস্ট করেনি। কাকে করবে প্রোটেস্ট? কার কাছে করবে? জনপ্রতিনিধি যেখানে নেই, তাকে কাকে বলতে যাবে? হ্যাঁ, যাই হোক, তারা ওই সেই একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। আরেকটা যেটা হচ্ছে প্রচণ্ড জ্যামজট। যেমন বাঘাযতীন পার্কের যে রাস্তাটা, ওটা দেখবেন আপনি, এত ফাস্ট ফুডের দোকান, এত দোকান বসে গেছে সেখানে, যে লোক মানে বা এমনি কোনো গাড়ি নিয়ে বা স্কুটার নিয়ে ওখানে চলাচল দায় হয়ে যায় সন্ধ্যার পর থেকে, বিশেষ করে। তারপর আরেকটা, যেমন ওষুধ দোকান বা ব্যাংক, অনেক কিছু দোকান পরপর রয়েছে ওখানে, সেখানে যারা
কাজে আসেন তারাও কি করেন, তাদের বাইক বা গাড়ি পাশে পার্ক করে ওখানে যাচ্ছেন, তখন কি হচ্ছে পুরো রাস্তাটা জ্যাম হয়ে যাচ্ছে। এই একটা জ্যামজট ভীষণভাবে থাকে। যদি আপনি কাউন্সিলর হয়ে এই ওয়ার্ডে আসেন বা কাউন্সিলর হয়ে জিতে আসেন, তাহলে শিলিগুড়ির খুব ব্যস্ততম রোড এবং ব্যস্ততম একটা ওয়ার্ড এটা, তো সেখানে যানজটের সমস্যা কিভাবে সমাধান করবেন বলে মনে হয়? সেটা দেখুন, প্রথমে আমার যেটা মনে হয়েছে ওখানে কিন্তু সেই ওই গলিটা মানে বাঘাযতীন রোডটা ব্যস্ততম, কিন্তু তার পেছনে তাকালেই আপনি দেখবেন বয়েজ স্কুল আছে, বিশেষ স্কুলগুলো যেখানে রয়েছে, ওটা একটা এডুকেশন হাব বলতে পারেন ওই জায়গাটা। হ্যাঁ, তা ওই ভেতরটা কিন্তু কলেজ রয়েছে, বিকেলের পর থেকে বা এমনি দুপুর ফাঁকাই থাকে, ভেতরে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। এটা যদি আমার যেটা মনে হয়েছে প্রশাসনের সাথে কথা বলে ওখানে যদি এমনি কোনো পার্কিংয়ের ব্যবস্থা করা যায়, একটা পার্কিং জোন জায়গা জায়গাতে একটা পার্কিং জোন করা হলো, সেখানে গাড়িটা রেখে তারপরে এসে ওরা ওষুধ কিনলো, তারপরে এসে কাজটা করলো। এটা যদি একটা উদ্যোগ নিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে এটা যদি করা যায় তাহলে কিন্তু অনেকটাই যানজট কমবে। আরেকটা যেটা বলেছিলাম যে বাইরের লোকে এত আনাগোনা, এত ওখানে মানে কি বলবো অসামাজিক কাজকর্ম হচ্ছে, সেটার জন্য আমি যেটা ভেবেছি, সেটা আমি 6 নম্বর ওয়ার্ডে করতাম, সেটা যদি একটু মোবাইল ভ্যান দিয়ে পেট্রোলিংটা করানো যায়, দিনে যদি 3-4 বার সন্ধ্যার পর তো কয়েকবার যদি পেট্রোলিংটা ওই রাস্তাতে হয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই। কিন্তু কলেজের পিছনে রাস্তা বা কলেজের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখি কিন্তু পেট্রোলিং ভ্যানকে দেখেছি, আমি অন্তত দেখেছি, এবং আমরা যখন গ্রাউন্ড রিপোর্ট করতেও গেছি সেখানেও কিন্তু পেট্রোলিং দেখেছি। পেট্রোলিং দেখার পরে যখন চলে যান, যখন পেট্রোলিং ভ্যান চলে যায়, তখন আবার গিয়ে সেই আড্ডাটাই হয়। তার জন্য আরেকটা যেটা দরকার, মানে দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমাতে গেলে আরেকটা যেটা খুব দরকার, একটা সিসিটিভি বসানো জায়গায় জায়গায় মোড়ে মোড়ে। সেটা যদি হয় তাহলে কি এই দুষ্কর্মগুলো যে হয় সেটা আপনার ফুটেজগুলো দেখে আমরা বের করতে পারবো কারা করছে কি করছে। এর মধ্যে যেমন একটা নেতাজির একটা স্ট্যাচুতে হয়েছে, ভাঙা চশমা পরিয়ে দিয়েছে, কিন্তু কে ওখানে সিসিটিভি রয়েছে কিন্তু তারা দেখতে পাইনি বা ফুটেজটা আসেও নি, তা আমি সিসিটিভি শুধু লাগালেই হবে না, সেটা আমার মেনটেনও দরকার, সেটা দেখভাল করা দরকার। তা আমার মনে হয়েছে মানে ওয়ার্ডের একটা নিরাপত্তা হওয়া দরকার, কারণ ওয়ার্ডে যখনই হচ্ছে আপনি কাউন্সিলর হচ্ছেন বা কিছু, তখন আপনি ওয়ার্ডের পিতা হয়ে যাচ্ছেন, সেটা আপনার কাছে সন্তান, পৌর মাতা বা পৌর পিতা, একদম সেটা আপনি সন্তানের মতো। হ্যাঁ একদম, ওই দায়িত্বটা প্রথমেই চলে আসে। আর আমার মনে সবার আগে এটাই দরকার, সিসিটিভিটা বসানো এবং সেটাকে দেখভাল করা। হ্যাঁ, সেটা নিরাপত্তাটা সবচাইতে বেশি নিরাপত্তা রক্ষা হবে ওখানে। ওখান থেকে তো আমি বের করে দিতে পারবো কারা করছে কে করছে। তাহলে যদি ওই মোবাইল ভ্যানগুলো যদি নাও করতে পারে কাজ, এই ফুটেজগুলো দেখে কিন্তু অনেকটা সমস্যার সমাধান করা যেতে পারে। আচ্ছা, আপনার ওয়ার্ডে যারা দাঁড়িয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী আপনার কাকে মনে হচ্ছে, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী? সেটা যেহেতু একটা মন্ত্রীর ওয়ার্ড বলে বা তৃণমূলের একটা, ওটা তৃণমূলের ওয়ার্ড বলছে, গত 10-15 বছর ধরে তৃণমূলের কাউন্সিলর রয়েছে, আর তৃণমূলের যিনি আছেন মিলিসিনা, তিনি প্রতিদ্বন্দ্বী, তাকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করছি। কিন্তু প্রথমে একটু মানে প্রতিদ্বন্দ্বী মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে না, প্রতিদ্বন্দ্বী তো আছে কিন্তু ততটা শক্ত না, যতটা শক্ত আমি মনে করেছিলাম বা বাইরে আদার্স সবাই যেটা মনে করছে সেটা না। কারণ মানুষের মুখে যখন এইগুলো শুনছি, সমস্যাগুলো শুনছি, আর সবচাইতে বড় কথা বলুন তো কি, মানুষই কিন্তু শেষ কথা বলবে, তাই না? মিডিয়াকে বললো বা বাইরে কে কী বললো সেটা চেয়ে মানুষই, ওই ওয়ার্ডের যারা বাসিন্দা, ওয়ার্ডবাসী, তারাই শেষ কথাটা বলবে। আর তাদের মুখ থেকে যখন শুনছি যে আমরা কিন্তু এই ওয়ার্ডে মন্ত্রী মেয়র চাই না, মন্ত্রীর ওয়ার্ড বলে আমরা গর্ববোধ করি না, মডেল ওয়ার্ডও আমরা মনে করি না, আমরা চাই একটা ভালো মানুষ, যাকে আমরা সকাল থেকে সন্ধ্যে অবধি ডাকলেই পাবো, যা নাকি আমার সুখে দুঃখে আমাদের পাশে থাকবে, এরকম ভালো মানুষ চাই। আমাদের মন্ত্রীর দরকার নেই, আমাদের মেয়র দরকার নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই যে আপনি বললেন এখন এই ওয়ার্ডটা বহুদিন ধরে তৃণমূলের ওয়ার্ড বা ক্ষমতাসীন পার্টির ওয়ার্ড যেখানে আপনি বলছেন, সেখানে দাঁড়িয়ে কি একটু ডিসঅ্যাডভান্টেজ মনে হচ্ছে না? মানুষে আবার তাকেই ভোট দেবে, এবং যখন ক্ষোভও রয়েছে, তাহলে বিগত এতগুলো বছর ধরে এটা কেনই বা ভোট যাচ্ছে না? বিগত বছরে যেগুলো হয়ে এসছে এতটা, এখন যে ক্ষোভটা মানে 5 বছরের মানুষ কিন্তু পুরোপুরি বুঝতে পারে না, তখন মানে এতটা সমস্যা ছিল না, ওরা দিন যাচ্ছে আর সমস্যাগুলো অ্যারেঞ্জ করছে, বুঝতে পারছে যে 10 বছর 15 বছর কিছুই হচ্ছে না, কোনো কিছুই সলভ হচ্ছে না। হ্যাঁ হয়েছে, ম্যাস্টিক রোড হয়েছে, একটু সবুজায়ন হয়েছে, হওয়ার মধ্যে এই দুটো হয়েছে, কিন্তু এই দুটো দিয়ে আমার মনে হয় না যে মডেল ওয়ার্ড, হয়তো লিখিত খাতা কলমে লিখিত আছে মডেল ওয়ার্ড, কিন্তু ওখানকার মানুষরাই বলছে কিসের মডেল ওয়ার্ড, দিয়ে দেখুন তো ড্রেনটার অবস্থা, ড্রেনে কিভাবে লার্ভাগুলো, মশা লার্ভাগুলো ঘুরে যাচ্ছে, যেহেতু এখন তার মধ্যে সমস্যা, সামনে ম্যালেরিয়া, হ্যাঁ হ্যাঁ সমস্যা, ওরা আমাকে দেখে দেখাচ্ছে দিদি ড্রেনের অবস্থা করে, এটাকে আমি মডেল ওয়ার্ড বলবো? হয়তো ম্যাস্টিক রোড, কিন্তু আর মানুষ বা অন্য কেউ এই ম্যাস্টিক রোডটাকে দেখছে, রোডের পাশে যে ড্রেনটা রয়েছে, ড্রেনের যেই অবস্থা সেটার দিকে অনেকেই তাকাচ্ছে না, যারা ভুক্তভোগী,
যে এই যে একজন আমাদের গ্রোসারি শপ উনি বলছে যে আমি সারা দিন রাত এখানে আছি, আমি ভুক্তভোগী, আমি বুঝতে পারছি মধ্যে যে কি পরিবেশ এখানে আমার। তারা যখন এগুলো বলছে, বাইরের লোকরা কিন্তু অতটা ওপর দিয়ে দেখাটা একরকম, আর যারা থাকছে ওখানে, যারা ওয়ার্ডের বাসিন্দারাই সবচেয়ে বেশি বলতে পারেন যে ওয়ার্ডের তাদের মধ্যে যখন শুনছি তখন আমার একটুও মনে হচ্ছে না যে লড়াইটা শক্ত বা আমার প্রতিদ্বন্দ্বী দেখে ভয় বা কিছু। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী তো বটেই, তার সাথে লড়তে হবে, ঠিক আছে, কিন্তু লড়াইটা তেমন কঠিন বলে মনে হচ্ছে না আমার। মানে ওয়ার্ডের বাসিন্দাদের সতর্কখানি সাহস বা সেই জায়গাটা ওনারা আমাদের সাহস দিচ্ছে, বা ওনারাই বলেছেন দিদি এই কাজগুলো করতে পারবেন তো, আমরা চাই, আমরা মন্ত্রী মেয়র চাচ্ছি না, আমরা চাই আমাদের একটা ফোনে আপনার কাছে আসবেন এবং এই সমস্যাগুলো, এই যে সমস্যাগুলো দেখালেন, এই সমস্যাগুলো কাউন্সিলরকে চায় 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, কাউন্সিলরকে সাথে চায়, মন্ত্রী বা মেয়রকে চায় না, এমনটাই বললেন আমাদেরকে, এমনটাই বললেন ওয়ার্ডের মানুষজনের কাছে গিয়ে কথা বলে রুমা নাথদি। আচ্ছা দিদি, একটা কথা বলি, সেটা হচ্ছে যদি ওয়ার্ডে মানুষের ভরসাতে বলুন বা ভোটে বলুন, আশীর্বাদে বলুন, যাই বলুন, যদি কাউন্সিলর হয়ে আসেন, প্রথম 3টি কি কাজ করবেন? শুধু প্রতিশ্রুতি না, একদম একদম শুধু প্রতিশ্রুতি নয়, আমরা যেটা করব সেটাই বলবো, আমি যেটা করব সেটাই বলবো। প্রথম কাজই হবে আমার সিসিটিভিটা লাগানো, সিসি ক্যামেরাটা, নিরাপত্তাটা, মানুষকে নিরাপত্তা দেওয়া। একটা সামাজিক সুস্থতা যদি না থাকে, সামাজিক পরিবেশ যদি না থাকে, তাহলে তো এমনিতে মানসিকভাবে তারা ভেঙে পড়বে। শুধু আমার ম্যাস্ট্রিক রোড দিয়ে হেঁটে গেলে আর কিছু গাছ লাগলে সবুজায়ন করলেই কিন্তু আমরা সব কিছু, যদি আমার নিরাপত্তাই না থাকলো, হ্যাঁ, তাহলে আমার আর সেটা আমার মনে হয় শুধু মডেল ওয়ার্ড নামে মডেল ওয়ার্ড থেকে লাভ নেই। আগে আমাদের মানে আমাদের সমাজ জীবনে যে পরিবর্তনগুলো বা সামাজিক যে নিরাপত্তাগুলো, সেগুলো সবার আগে আমার দেখা দরকার। তার জন্য সিসি ক্যামেরাটা লাগানো দরকার সবার আগে, এটা একটা। তার সেকেন্ড যেটা আমি ভেবেছি, সেটা আমি দলমত নির্বিশেষে এরিয়া কমিটি করব। এরিয়া কমিটি করলে কি হবে, প্রত্যেকটা এরিয়ার দায়িত্ব প্রত্যেকটা এরিয়ার মানুষের কমিটি করবে, তাদের উপর থাকবে। তাহলে কি হবে, কাজটা করা অনেক সহজ হয়ে যাবে। সেই এরিয়ার লোকেরাই যদি সেই এরিয়ার সমস্যাগুলো তুলে ধরতে পারেন, আমার কাছে নিয়ে আসেন, এবং তাদের মাধ্যমে যদি আমি একটু সলভ করতে পারি, অনেক সহজ হবে কাজটা। আরেকটা যেটা আমার মনে হয়েছে, সেটা ওখানে প্রচুর গুণী মানুষেরা থাকেন, প্রচুর জ্ঞান, ওনাদের অনেক কিছু ভাবেন ওই ওয়ার্ডটাকে নিয়ে, কিন্তু হয়তো বলতে পারেন না বা তাদের সাজেশনটা দিতে পারেন না। যার জন্য আমি ভেবেছি সাজেশন বক্স রাখবো কিছু, সেখানে ওনাদের সাজেশন, মানে কি করলে ওয়ার্ডে আরো উন্নতি করা যায়, কি করলে আর ভালো হবে, সেইগুলো যদি তাদের কাছ থেকে, তারা যদি সাজেস্ট করে আমাকে, তারা যদি সাজেশন হিসাবে ওই বক্সে লিখে দেন আমাকে, তাদের কথা মতনই আমি সেই ওয়ার্ডে কাজগুলো করতে পারবো, ওয়ার্ডের মানুষের সাজেশন নিয়ে ওয়ার্ডের উন্নতি করার চেষ্টা করবো। এটা একটা আরেকটা আমি ভেবেছি, যেটা ওখানে দেখেছি আমি প্রচুর বয়স্ক মানুষ আছেন, তাদের ছেলেমেয়েরা কর্মসূত্রে বাইরে থাকছেন। সেই বয়স্ক মানুষরা কিন্তু তারা তো নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের প্রচুর প্রবলেম, তাদের দেখার লোক নেই। তাদের জন্য যদি একটা আমাদের কমিটি বা একটা ইউনিটি করা যায়, সেই ইউনিটটাই থাকবে তাদের দেখাশোনা, বয়স্ক মানুষগুলোর পরিষেবা দেওয়ার জন্য, তাদের দেখাশোনা করার জন্য, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের জন্য একটা আমি সেলই তৈরি করবো, সে সেলটা তাদের দেখবে। অনেক রকম নতুন নতুন পরিকল্পনা রয়েছে রুমালি, যেগুলো আমি এখনো পর্যন্ত কারোর কাছ থেকে সেরকম ভাবে শুনতে পাইনি। এগুলো অনেক রকম নতুন নতুন পরিকল্পনা রয়েছে। আচ্ছা রুমালি, একটা কথা আপনি বললেন একটু আগেই, যে বাঘাযতীন পার্কের ওখানে অনেক দোকান আছে বা ঠেলা আছে, যেটার জন্য আপনার মনে হয় যে ট্রাফিক কন্ট্রোল করা যায় না বা পার্কিং এর একটা অসুবিধে হয়। সেখানে যদি আপনি ক্ষমতায় আসেন, তাহলে কি এই জায়গাগুলোকে উঠিয়ে দেবেন, বা যে সমস্ত ঠেলা লাগানো হচ্ছে সে দোকানগুলোকে ওঠানোর একটা বন্দোবস্ত করবেন, নাকি অন্য কিছু ভেবেছেন? সেটা না, সেগুলো ওঠানোর ব্যাপার না, তবে একটা সিস্টেম থাকা দরকার সব কিছুরই। মানে যেখানে সেখানে গাড়ি লাগিয়ে দিলাম, যেখানে সেখানে দোকান, রাস্তার মধ্যে দোকান এনে দোকান করলাম, সেটা না করে তাদের একটু, তারা সবাই, আমরা চাই সবাই ব্যবসা করুক, কারণ সবাই গরিব মানুষ, সবাই পেটের জন্য করছে কিছু, সবাই করে খাক, কারো রুজি রুজিতে আমরা বাধা দেবো না, করুক, কিন্তু একটা সিস্টেম থাকবে। তারা রাস্তাটা ছেড়ে করুক, বা কিছু খালি জায়গা আমাদের পেছন দিকটা পড়ে আছে, সেখানে সব কটা গাড়ি যেরকম আর কি দিতে হয়, একটা জায়গায় সব ভেন্ডাররা, স্ট্রিট ফুড ভেন্ডার যারা, তার একটা জায়গাতেই ওই তাদের ভেন্ডার ওটা লাগাচ্ছে গাড়িটা, সেরকম যদি কোনো জায়গা করে দিতে হবে, সেখানে তারা করলো, সেখানে থাকলো, ওই রাস্তাটা যদি ছেড়ে করে, সেখানে গিয়ে কিন্তু সেখানে গিয়ে কি মনে হয় না যে আবার একটা প্রতিবাদ বা আবার একটা বিক্ষোভ শুরু হতে পারে? কারণ যে দোকানদার বা যে বিজনেসম্যান এখানটাতে দোকান লাগাচ্ছে, বা যে ব্যবসায়ী এখানে দোকান লাগিয়ে এখানে সেল হচ্ছে, সেখান থেকে অন্য জায়গায় গেলে যদি তার সেল কমে যায়, এটা একটা চিন্তা ভাবনা তাদের থাকবে। সেক্ষেত্রে কি আবার নতুন বিক্ষোভ তৈরি হবে না?
না, যারা ওখানে লাগিয়েছেন দোকান, তাদের সাথে কথা বলে আলোচনা করে তাদের কাউকেই সরানো হবে না। তার পেছনটাতে, যখন বাঘাযতীন পার্কের পেছনে যে রাস্তা, সেখানে তো পুরো ফাঁকা রয়েছে, যে সেদিকেও কিন্তু মানুষজন আছে, শুধু সেখানে ওদের শিফট করানো যায় বা একটু ফাঁকা দিকে, তারা যে একদম রাস্তার মধ্যে চলে এসেছেন, রাস্তা নাকি একটু পিছিয়ে যায়। আরেকটা জিনিস আমি যেটা ভেবেছি, ড্রেনগুলো, ওপেন ড্রেনগুলো থাকা উচিত না। সবার আগে এটাও করা উচিত, ওপেন ড্রেনগুলোতে এক তো মশার লার্ভাগুলো থাকছে বা নোংরা দেখা যাচ্ছে, বা ওখানে ডাস্টবিন হিসেবে সবাই নোংরাও ফেলছে, এটা একটা হচ্ছে। সেখানে যে স্ল্যাব দিয়ে রাস্তাটাও চওড়া করা যায়, রাস্তাটা ভালো, তার উপরে সাইড করে তারা বসলো, যাতে জ্যাম জটটা যাতে না হয়, সেটা মানে অনেকভাবেই ভাববো আমরা, যাতে জ্যাম জটটা সুরাহা করা যায়। এই যে সমস্যাটা, সেখানে তাদেরও সহযোগিতা করতে হবে, আমরাও সহযোগিতা করবো, সবাই মিলে, এর বিরোধিতা করে নয়, ওদের সাথে আলোচনা করবো, আলোচনা করে, যে হুজুগ করে তাদের তুলে দিলাম বা কিছু বিরোধিতা করলাম, সেই বিরোধিতা করার জন্য বিরোধিতা করা না। সবাই ওরাও থাকুক, সকলের স্বার্থে সকলের কথা চিন্তা করে সবার কথা ভেবেই সবকিছু করতে হবে, এবং সমস্ত কিছু কথা বলে আলোচনা করেই করতে হবে সবকিছু। তারাও থাকুক, রাস্তার জ্যামজট না হোক, তারাও তো চায় যে রাস্তাটা ভালো থাক, বা শিলিগুড়ি শহরটা সুন্দর হোক, বাঘাযতীন পার্কটা স্বাস্থ্যকর হোক, আরো মানুষ আরো আসুক, তাই না? আর এমনি বাঘাযতীন পার্কটা আমাদের হার্ট অফ দ্য টাউন, একটা মানে শিলিগুড়ির প্রত্যেকটা মানুষই ওখানে আসে, হ্যাঁ, তা ওই জায়গাটা সৌন্দর্য জায়গাটা রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের, যারা ওখানে বসে তাদেরও ওই দায়িত্বটা, তাদেরকে এটা বোঝাতে হবে যে তোমরাও এই সমাজেরই একজন, তোমাদেরও দায়িত্ব এখানে সুন্দর রাখা বা ভালো রাখা এই পরিবেশটাকে, সেগুলো বোঝাতে হবে ওদের। আচ্ছা, আপনার ওয়ার্ডের বাসিন্দারাও দেখছেন এবং এসকে লাইভের দর্শকরা দেখছেন, একজন প্রার্থী হিসেবে কি বলবেন? প্রার্থী হিসেবে প্রথমেই বলবো যে আপনারা আমাকে দুহাত ধরে আশীর্বাদ দিন। আমি আপনাদের যা যা সমস্যা, আপনাদের সাথে আলোচনা করেই, আপনাদের আশীর্বাদে, আপনাদের পাশে থেকে আমি সব সমস্যার সমাধান করার চেষ্টা করব, আপনাদেরকে নিয়ে। আশা রাখবো আমার আবেদন আপনারা সাড়া দেবেন এবং আপনারা আশীর্বাদ করবেন আমাকে। আমাদের সাথে এতক্ষণ স্টুডিওতে ছিলেন রুমা নাদি, শিলিগুড়ি পুর নিগমের ওয়ার্ড নাম্বার 17 কংগ্রেস মনোনীত প্রার্থী। আপনারা অবশ্যই ভোট দিন, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিন, যেখান থেকে আপনারা ভবিষ্যতে তাদের কাছ থেকে বা কাউন্সিলরের কাছ থেকে সেই জায়গাগুলো অবশ্যই পাবেন, এবং সেই জায়গাগুলো বা আপনার সমস্যার সমাধান ঘটবে, সেরকমই প্রার্থীকে নিজেদের মনোনীত এবং ভ্যালুয়েবল ভোটটা দিন, ভোট অবশ্যই দেবেন। হাজির হব অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে, ততক্ষণের জন্য দিন বিদায়, নমস্কার। নমস্কার। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबल्स, क्रेबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत हैं। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। सर मिठाई खाइए सर, बिटिया ने 12वीं पास कर लिया। अरे वाह, आगे की पढ़ाई का क्या सोचा? अरे कहाँ गुंजाइश है। ना ना ना, जरूरत गुंजाइश की नहीं, समझदारी की है। अरे आज ही बिटिया का एडमिशन DPMI में करवा दीजिए। DPMI बच्चे, पिछले 20 सालों से पैरामेडिकल का नामी इंस्टीट्यूट है। DPMI के पास आउट्स की डिमांड आज सिर्फ देश में ही नहीं बल्कि विदेशों में भी है। और हाँ, ये सब तुम्हारे बजट। DPMI, सम्मान के साथ सुनिश्चित रोजगार। सपनों से भी सुंदर घर हो अपना, PRM बेगराज पूरा करेगा सपना। जी हां, सिलीगुड़ी का सबसे बड़ा आवासीय जहां मौसम खुशनुमा, पहुंच आसान, सुविधा सभी, फुटबॉल ग्राउंड, साथ ही हर खेल और मनोरंजन और बड़ा घर। शहरों के बीच शहर होगा आपका आनंदविल, रागापुर, सिलीगुड़ी। PRM और अजय बेगराज ग्रुप 9735122000। To make a successful career in nursing is now possible. Med Studies is making this possible. I would like to tell all the students out there not to miss out such an great opportunity and enroll with Med Studies. Thank you.
घर का फर्नीचर ही घर की शोभा होती है। गेस्ट की नजर फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम्स। सत्यम प्लाजा, नियर भक्तिनगर चेक पोस्ट, सेवक रोड, सिलीगुड़ी। फोन 9564130130। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबल्स, क्रेबेट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। सर मिठाई खाइए सर, बिटिया ने 12वीं पास कर लिया। अरे वाह, आगे की पढ़ाई का क्या सोचा? अरे कहाँ गुंजाइश है। ना ना ना, जरूरत गुंजाइश की नहीं, समझदारी की है। अरे आज ही बिटिया का एडमिशन DPMI में करवा दीजिए। DPMI बच्चे, पिछले 20 सालों से पैरामेडिकल का नामी इंस्टीट्यूट है। DPMI के पास आउट्स की डिमांड आज सिर्फ देश में ही नहीं बल्कि विदेशों में भी है। और हाँ, ये सब तुम्हारे बजट। DPMI, सम्मान के साथ सुनिश्चित रोजगार। सपनों से भी सुंदर घर हो अपना। PRN बेगराज पूरा करेगा सपना। जी हाँ, सिलीगुड़ी का सबसे बड़ा आवासीय जहां मौसम खुशनुमा, पहुंच आसान, सुविधा सब। आपका भरोसेमंद चैनल ASK लाइव न्यूज अब दिखेगा नए रंग।